Even after retiring in 2012, Ratan Tata continues to support young. নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ প্যারাগ্রাফ তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফটি আমাদের ভারতের একজন মহান এবং বিখ্যাত মানুষ রতন টাটা ওনার ওপর। বেসিক্যালি কোনো ব্যক্তির ওপর অটোবায়োগ্রাফি হয়, বায়োগ্রাফি হয়, কিন্তু আজকে আমি প্যারাগ্রাফ আলোচনা করছি। এরপরে রতন টাটার ওপর আমি বায়োগ্রাফি আলোচনা করব। বন্ধুরা, বায়োগ্রাফি বলো, অটোবায়োগ্রাফি বলো এবং প্যারাগ্রাফ বলো, এগুলো লেখা খুব সহজ। কেন? কারণ এদের হিন্টস দেওয়া থাকে, সেই হিন্টস অনুযায়ী লিখতে পারলে তো ছক্কা, তাই না? এবং তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে অবশ্যই জানতে হবে। দেখো, রতন টাটা একজন মহান মানুষ, তিনি প্রকৃতপক্ষেই ভারতের রত্ন ছিলেন। আমরা ওনার সম্পর্কে কম বেশি সকলেই জানি। আমি বলবো, যারা ওনার জীবন সম্পর্কে, জীবনী সম্পর্কে অনেক কিছু জানো, তারা নিজেরাই লেখো। আর যারা জানো না, তাদেরকে আর অন্যভাবে ইনফরমেশন সংগ্রহ করার দরকার নাই। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো, তাহলেই তোমরা ওনার জীবন সম্পর্কে, ওনার জীবনী, কর্মজীবন, শিক্ষা জীবন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। বন্ধুরা, শুধু ভিডিওটা দেখলেই হবে না এবং ভিডিওটা শুনলেই হবে না। ভিডিও শেষে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, তোমরা নিজের মতো করে লেখো। প্রথমে বাংলা লেখো, সেই বাংলাগুলোকে ট্রান্সলেশন করো, দেখবে 10 থেকে 12টা সেন্টেন্স হয়ে গেছে এবং খুব সুন্দর ট্রান্সলেশন হয়ে গেছে এবং একটা পুরো প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি যাই বলো না কেন, সব রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লেখার চেষ্টা করো। তোমরা যদি আজ থেকে লেখার চেষ্টা করো, দেখবে কোনো একটা সময় তোমরা সবচেয়ে ভালো লিখতে পারবে। কারণ লেখার দক্ষতা কারো জন্মগত হয় না, সে ধীরে ধীরে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে 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 সে আরও বেশি এক্সেলেন্সের দিকে চলে যায়। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। পরীক্ষায় হয়তো বায়োগ্রাফি পড়বে বা বায়োগ্রাফি পড়বে বেসিক্যালি, এবং প্যারাগ্রাফও পড়তে পারে। তাই আমি লিখেছি, রাইট আ বায়োগ্রাফি ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস অন রতন টাটা। রতন টাটার জীবনীর ওপর 200 শব্দে একটা বায়োগ্রাফি লেখো। তো খুব সুন্দর একটা আমি টাইটেল দিয়েছি, রতন টাটা আ ভিশনারি লিডার। রতন টাটা সত্যি করেই আমাদের ভারতের রত্ন ছিলেন, এবং যতদিন টাটা গ্রুপ থাকবে ততদিন প্রত্যেকটা ভারতবাসী তো বটেই, তার সাথে বিদেশের প্রত্যেকটা মানুষের মনে ওনার জন্য সম্মান, শ্রদ্ধা, ভক্তি সমস্ত কিছুই থাকবে। তিনি আমাদের হৃদয় দখল করে আছেন। আমাদের সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমরা কোনো না কোনো জিনিস টাটা গ্রুপের ব্যবহার করি। সুতরাং আমাদের ঘরের সঙ্গে তিনি সম্পর্কযুক্ত। তো শুরু করছি। রতন নাভাল টাটা ওয়াজ বর্ন অন ডিসেম্বর 28, 1937 ইন মুম্বাই, ইন্ডিয়া। ভারতের মুম্বাইয়ে 1937 সালের ডিসেম্বর 28 তারিখে রতন টাটা জন্মগ্রহণ করেন। তার অরিজিনাল নাম রতন নাভাল টাটা। টু নাভেল টাটা অ্যান্ড সোনু টাটা। তার মায়ের নাম সোনু টাটা, বাবার নাম নাভেল টাটা। হিজ প্যারেন্টস সেপারেটেড হোয়েন হি ওয়াজ ইয়াং। সে যখন খুব ছোট্ট ছিল তখনই তার বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। অ্যান্ড হি ওয়াজ রেজড বাই হিজ গ্র্যান্ডমাদার লেডি নাভাজবাই টাটা। আর সে তখন বড় হয়ে উঠতে শুরু করে তার ঠাকুমার কাছে। ঠাকুমার নাম কি? নাভাজবাই টাটা। হি কমপ্লিটেড হিজ স্কুলিং অ্যাট ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল ইন মুম্বাই। তিনি মুম্বাইয়ের দুটো স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন এবং পড়াশোনা সেখান থেকে শেষ করেছিলেন। প্রথম স্কুলের নাম ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুল, অ্যান্ড ল্যাটার আর্নড আ ডিগ্রি ইন আর্কিটেকচার। পরবর্তীকালে তিনি আর্কিটেকচারের ওপর একটা ডিগ্রি অর্জন করেছিলেন ফ্রম কর্নেল ইউনিভার্সিটি,
কর্নেল ইউনিভার্সিটি থেকে। হি অলসো অ্যাটেন্ডেড দ্য অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যাট হার্ভার্ড বিজনেস স্কুল। তিনি হার্ভার্ড বিজনেস স্কুলেতে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। রতন টাটা began his career in 1961 with the Tata Group, starting at Startatel. টাটা গ্রুপের টাটা স্টিলের তিনি তার কর্মজীবন শুরু করেন 1961 সালে। In 1991 সালে হি বিকেম চেয়ারম্যান অফ টাটা সন্স। টাটা সন্সের তিনি চেয়ারম্যান হয়েছিলেন। লিডিং দ্য গ্রুপ ইনটু গ্লোবাল মার্কেটস, এবং এই যে গ্রুপটা মানে টাটা গ্রুপটাকে তিনি বিশ্বর বাজারে নিয়ে যান। হুইথ কি অ্যাকুইজিশন, বিখ্যাত অধিগ্রহণের মাধ্যমে কী অধিগ্রহণ করেছিল, লাইক টেটলে, জাগুয়ার, ল্যান্ড রোভার অ্যান্ড কোডা স্টিল। এই সমস্ত কোম্পানিগুলোকে তিনি অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে টাটা গ্রুপকে নিয়ে যান। হি অলসো লঞ্চড দ্য টাটা ন্যানো। তিনি টাটা ন্যানো লঞ্চ করেছিলেন, এমিং, যার লক্ষ্য ছিল টু প্রদান করবে অ্যাফোর্ডেবল, সাশ্রয়ী মূল্যের কার্স গাড়ি ফর দ্য মাসেস, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের গাড়ি লঞ্চ করবে। বিয়ন্ড বিজনেস বাদ দিয়েও রতন টাটা ইজ নোন ফর ইজ ফিলান্থ্রপি। এই বিজনেস বাদ দিয়েও রতন টাটা জনহিতকর মানব কল্যাণমূলক কাজের জন্য পরিচিত ছিলেন। থ্রু দ্য টাটা ট্রাস্ট, এবং যে কাজ করবে তার জন্য তিনি টাটা ট্রাস্ট গঠন করেন। টাটা ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষকে তিনি সাহায্য করেন। কিভাবে? কন্ট্রিবিউটিং টু এডুকেশন, শিক্ষাতে তিনি অবদান করেন। হেলথ কেয়ার, স্বাস্থ্যতে অবদান করেন। অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং গ্রামীণ উন্নয়নে তিনি তার ভূমিকা বা অবদান রেখেছেন। হি হ্যাজ রিসিভড নিউমারাস অনার্স, তিনি অনেক সম্মান খ্যাতি অর্জন করেছিলেন। ইনক্লুডিং, তার মধ্যে আছে দ্য পদ্মভূষণ অ্যান্ড পদ্মবিভূষণ, ইন্ডিয়াজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস। এগুলো ভারতের সবচেয়ে সর্বোচ্চ বেসামরিক সম্মান। ইভেন আফটার রিটায়ারিং ইন 2012, রতন টাটা কন্টিনিউজ টু সাপোর্ট ইয়াং এন্টারপ্রিনিউয়ার্স অ্যান্ড স্টার্টআপ। এমনকি 2012 সালে তিনি অবসর গ্রহণের পরেও রতন টাটা তরুণ উদ্যোক্তা এবং স্টার্টআপদের সমর্থন করেছিলেন। নোন ফর হিজ হিউমিলিটি অ্যান্ড এথিক্যাল লিডারশিপস, তিনি পরিচিত ছিলেন কিসের জন্য? তার নম্রতা এবং নৈতিক নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। হি রিমেন্স আ রেসপেক্টেড ফিগার ইন বিজনেস অ্যান্ড সোসাইটি, তিনি ব্যবসা এবং সমাজে একটি সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন। হি হ্যাড বিন আন্ডারগোয়িং ট্রিটমেন্ট ফর এ প্রলংড ইলনেস অ্যাট ব্রিচ ক্যান্ডি হসপিটাল, তিনি ব্রিচ ক্যান্ডি হসপিটালে দীর্ঘদিন ধরে চিকিৎসাগ্রস্ত ছিলেন। টাটা ওয়াজ 86 ইয়ার ওল্ড অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ, মৃত্যুর সময় তার বয়স হল 86 বছর। রতন টাটা দ্য এস্টিমড চেয়ারম্যান এমেরিটাস অন টাটা সন্স, passed away on October 9, 2024 in মুম্বাই। মৃত্যুর সময় তার বয়স ছিল 86 বছর। রতন টাটা, যিনি টাটা সন্সের সম্মানিত চেয়ারম্যান এমিরেটাস, তিনি 2024 সালের 9 অক্টোবর মুম্বাইতে মারা যান। বন্ধুরা, এই বায়োগ্রাফি বা প্যারাগ্রাফটিতে 230টা শব্দ আছে। তার মানে কি, পরীক্ষায় হয়তো হার্ডলি 100 বা 120 শব্দে বলবে। তার মধ্যে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা অনার্স হয়ে তোমরা কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে পারবে। বন্ধুরা, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকের কাজে লাগবে। বন্ধুরা, তোমাদের কোথাও যদি প্রবলেম থাকে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো বা ডাইরেক্ট ফোন করে বলতে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।